আমডাঙ্গায় শুটআউট, তারাবেড়িয়া পঞ্চায়েতের রাউতারা এলাকায় গুলি, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে গুলিবিদ্ধ মসিয়ার মণ্ডল ভর্তি বারাসাত হাসপাতালে। মসিয়ার স্ত্রীর সঙ্গে আরিফুলের বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনেই গুলি বলে দাবি আক্রান্তর। পাকড়াও অভিযুক্ত আরিফুল মণ্ডল। ওমর আলীর ছেলে মসিয়ারকে গুলি করেছে। ওমর আলী তো হচ্ছে উপপ্রধান। কোন পঞ্চায়েত? ওই তারাবেড়িয়া পঞ্চায়েত। তারাবেড়িয়া পঞ্চায়েত। তার ছেলে এই ঘটনা ঘটালো। আজকে দুপুরবেলা ফোন করেছিল, ওর ওখানে গেছিলো, কি বিকেলবেলা এসছে, সন্ধ্যেবেলা চাটা করেছি, ও খাচ্ছে, ফোন করেছে, মানে আমার যা ফোন করেছে। কাকে? মানে আমার ভাসুরকে। পরে ওর মেয়েকে ধরিয়ে দিয়েছে, বলছে খাবার নিয়ে আসো। তো আমার বললো যে আমি মণিমাতায় যাচ্ছি, বলে মণিমাতায় গেলো, মানে খাবার নিয়ে যাচ্ছে, মানে 5 মিনিট হয়নি, তারপর শুনছি না গুলি মেরেছে। কে মেরেছে গুলি? এটা তো আমি জানি না। কটা গুলি মেরেছে? কাকে মেরেছে? আমার ভাসুরকে। কি অবস্থা তার এখন? অবস্থা খারাপ। আগে একসাথে কাজকর্ম করতে করতে আমার বউ হলে চলে গেছিল। আচ্ছা, এবার আমার বউ হলে চলে যাওয়ার পরে এবারে বউ বাপের বাড়ি চলে এসছে। এবারে ওরও তো বউ আছে, এবারে তাই নিয়ে একটা কি হয়েছে আমি কিচ্ছুই বলি না, ভালো মানুষ, ঠিক আছে, আমার গুলি করে দিচ্ছে। গত বছর বর্ষায় নদী বাঁধ ভেঙে বিপত্তি, জলের তোড়ে জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত হয় রাস্তা। ডেবরায় সেই রাস্তায় সারাতে উদ্যোগী পূর্ত দফতর। 9 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 18.5 কোটি টাকা। শুরু হয়েছে রাস্তা সারানোর কাজ। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখান দিয়ে গিয়েছে গোলগ্রাম থেকে মলিহাটি পর্যন্ত রাস্তা। সেই রাস্তায় সংস্কার হচ্ছে। ডেবরার গা ঘেঁষে বয়ে গিয়েছে কাঁসাই নদী। গত বছর বর্ষায় এই নদী ফুঁসে ওঠে, জলের তোড়ে ভেঙে যায় নদী বাঁধ, ভেসে যায় ডেবরার বিস্তীর্ণ এলাকা, জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত হয় রাস্তা। এইসব রাস্তা সারাতে উদ্যোগ নেয় পূর্ত দপ্তর। গোলগ্রাম এবং মলিহাটির মধ্যে 9 কিলোমিটার রাস্তা। এই রাস্তা সংস্কার এবং চওড়া করার জন্য বরাদ্দ করা হয়েছে 18.5 কোটি টাকা। সেই কাজ শুরুও হয়েছে। কাজ কেমন চলছে তা খতিয়ে দেখতে এলাকায় যান ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। কাজ অলরেডি শুরু হয়ে গেছে, দেখে এসেছি, ওখানকার লোকজনদের অ্যালার্ট করেছি যাতে এই কাজটা ভালোভাবে হয়। ঘোষিত নীতি সেটাকে ফলো করে কাজটা যেন ভালোভাবে উঠে যায়, সেটাই সবাইকে দেখার জন্য অনুরোধ করে এসেছি। গুরুত্বপূর্ণ রাস্তা এতদিন ধরে ছিল ভাঙাচোরা, সেই রাস্তায় সংস্কার হচ্ছে। কাজ শেষের অপেক্ষায় ডেবরা। খুবই ভালো, সরকারের পক্ষ থেকে এরকম যে উদ্যোগ নেওয়া হয়েছে বা কাজ হয়েছে, এতে আমরা খুব খুশি। ও রাস্তাতে তো প্রচুর লোকজনের যাতায়াত, মেরামত হলে খুব সুবিধা হয়। তো বন্যায় তো প্রচুর ক্ষতি হয়ে গেছিল, রাস্তাটা প্রচুর ক্ষতি হয়ে গেছিল, মানে সে একদম মানে চলাফেরা খুব অসুবিধায় পড়ে গেছিল। এখন আমি খুব খুশি। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। বেআইনি নির্মাণ ভাঙল পুরসভা। শিলিগুড়িতে সরকারি জমিতে নির্মাণ, এসজেডি এর জমি দখল করে বাড়ির দোকান তৈরি করা হয়। অবৈধ নির্মাণ ভাঙতে 3 বার নোটিশ দেওয়া হয়, কাজ না হওয়ায় বাড়ি ভাঙল পুরসভা। আর্থ মুভার দিয়ে বাড়ি ভাঙল পুরসভা। শিলিগুড়ির কাওয়াখালীর ঘটনা। আমাদের এই সমস্ত জমি হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে। আমরা এই জমিগুলো প্লটিং করে আমরা এখানকার ল্যান্ড এফেক্টেড যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা প্লট দিয়েছি। কিন্তু এখানে কিছু অসাধু লোক, যেগুলো মানে কিছু লোককে ভুল বুঝিয়ে তাদের কাছে টাকা আত্মসাৎ করার জন্য এই জমিগুলো তাদের কাছে বিক্রি করছে। আমরা এগুলো তো সব জায়গাতে আমরা জানিয়ে দিয়েছি, আমরা 3 বার করে নোটিশ দিয়েছি। এরা ইলিগাল ভাবে কনস্ট্রাকশন করেছে, এই জন্য আমাদের একটা অর্ডার হয়েছে যেটা আমাদের ডিমোলিশ করতে হবে, আমাদের এগুলো ভাঙতে হবে। রেকর্ড চেক করার পরে ধরা পড়েছে যে এটা এসজেডি এর জমি, সরকারি জমি। আমরা তারপরে তার কাছ থেকে বলেছি যে এই জমি আমরা নেব না। অনেকবার তার সঙ্গে আমরা বসাবসি হয়েছে পঞ্চায়েতকে নিয়ে, যে আমরা যে টাকাটা ওকে দিয়েছি সেই টাকাটা আমাদের রিটার্ন দেওয়া হোক। কিছুই কথা শুনছে না, আজকে দিব কালকে দিব করে আমরা তারপর আমি বাধ্য হয়েছি, আমি ভাড়া বাড়িতে থাকি, বাধ্য হয়েছি বাড়ি করতে। আমাদের কোনো নোটিশে কোনো ইনফরমেশন আমরা পাইনি।
পটাশপুরে দখলমুক্ত সরকারি জমি, উদয়পুরে সেচ দফতরের জমি দখল করে নির্মাণ হয়। বেআইনি বাড়ি দোকান ভাঙল প্রশাসন। পটাশপুরে দখলমুক্ত করা হলো সরকারি জমি, উদয়পুরে সেচ দফতরের জমি দখল করে নির্মাণ আর সেই অবৈধ নির্মাণ ভাঙা হলো। মুর্শিদাবাদের নবরত্ন শিব মন্দির প্রায় 500 বছরের পুরনো। এই মন্দিরের গায়ে ইতিহাসের গন্ধ এখন বয়সের ভারে ধুঁকছে। এবার সেই মন্দিরই সংস্কারে উদ্যোগী হয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। মন্দিরের গায়ে আগাছা, খসে পড়ছে ইট, দীর্ঘদিন সংস্কারের অভাবে ধুঁকছে। মুর্শিদাবাদের বড়োয়ার প্রাচীন নবরত্ন শিব মন্দির, এই মন্দিরই এবার সংস্কার করতে উদ্যোগী জেলা প্রশাসন। যেমন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে সেগুলো গবেষণার একটা যেমন বিষয়, আবার ধর্মীয় রীতিনীতি পালন একটি বিষয়, এবং মানুষের বাঙালি আমাদের পায়ের নিচে সর্ষে আছে, বেড়ানোটাও আমাদের কাছে একটা বিষয়। আজকে এই বাংলার মন্দিরগুলো নবরূপে তাদের রক্ষণাবেক্ষণ 34 বছর সিপিএম ভাবেনি, বিজেপি পার্টি কোনোদিন ভাবেনি। অর্থাৎ এগুলো আমাদের ঐতিহাসিক স্মৃতি, তাকে বাঁচানোর জন্য এই উদ্যোগগুলো গ্রহণ হয়েছে। বড়োয়ার পাঁচথুপির হাতিবাগান, এখানে রয়েছে প্রায় 500 বছরের প্রাচীন শিব মন্দির। একসময় বড়োয়ার এক গ্রামের জমিদার ছিলেন জগন্নাথ ঘোষ মল্লিক। তিনি নবরত্ন শিব মন্দিরের প্রতিষ্ঠা করেন। 9টি শিবলিঙ্গের মন্দির, তাই নবরত্ন শিব মন্দির। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে স্থানীয়দের আবেগ, বছরে নানা অনুষ্ঠানও হয়। এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ পর্যটকদের মন টানে। সময় গড়িয়েছে, মন্দিরের শরীরেও পড়েছে বয়সের ছাপ, তাই মন্দির সংস্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। স্থানীয়দের আশা, এতে আগ্রহ বাড়বে পর্যটকদের। আনুমানিক 400-500 বছর আগের মন্দির। জগন্নাথ ঘোষ মল্লিক বলে এক জমিদার এই মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিল তখন। তো এই মন্দিরটা আমরা ছোটো থেকে দেখে আসছি, অনেক মানুষের আবেগ আছে এই মন্দিরের প্রতি। তো এখন যেটা জানতে পারছি যে এই মন্দিরটা উন্নতির কথা যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। শ্রাবণ মাসে একটা জল ঢালা হয়, তখন প্রচুর লোকের সমাগম হয় এবং সেখানে প্রচুর লোক আসে, প্রসাদ বিতরণ হয়, সবাই মিলে আনন্দ করা হয়, সাজানো হয় ঠাকুরকে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। কিশোরের ফুসফুসে আটকে পিন, সফল অস্ত্রোপচার কলকাতা মেডিকেলে। স্বরূপনগরের 11 বছরের কিশোরের অস্ত্রোপচার। কিশোরের বুকে ব্যথা, শ্বাসকষ্ট, কাশি। বসিরহাট হাসপাতালে এক্সরে করা হয়, অবস্থার অবনতি হওয়ায় কলকাতা মেডিকেলে ভর্তি। 2 ঘন্টার অপারেশনে 1 ইঞ্চির পিন বের করা হয়। জাতীয় দলে রিশরার ফুটবলার, অনূর্ধ্ব 23 বিভাগে ফুটবল দলের সুযোগ। শুভম ভট্টাচার্যের সাফল্যে খুশি পরিবার। রিলায়েন্স ফাউন্ডেশনের হাত ধরে সাফল্য। 6 বছর রিলায়েন্স ফাউন্ডেশনেই পড়াশোনা, খেলাধুলো শুভমের। বর্তমানে ওড়িশা এফসির হয়ে খেলছেন শুভম। বাবা ফুটবলার ছিল আগে, তো বাবাকে দেখে শুরু 6-7 বছর থেকে। আমি আমার বাড়ির পাশের মাঠে, লেলিন মাঠে প্র্যাকটিস করতাম একা একা। তারপর কিছু কিছু জায়গায় খেলতাম। তারপর রিলায়েন্সে চলে গেছিলাম 11 বছর বয়সে। কতদিন ছিল? 7 বছর। তারপর রিলায়েন্স থেকে ওড়িশা এফসিতে আসা। ভালো লাগছে, এক্সাইটেড, আরও কিছু করতে হবে। কোন পজিশনে খেলো তুমি? সেন্টার ব্যাক, রাইট ব্যাক, হাফ। আগামী দিনে কি লক্ষ্য তোমার? ন্যাশনাল টিম, সিনিয়র ন্যাশনাল টিম খেলা। বাড়ি থেকে খেলাধুলা নিয়ে সবসময় সাপোর্ট পেয়েছি।